জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃতি, পুরুষ, বিবেক, যোগ। কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতার মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলায় লেখা রয়েছে। তাই সবার পক্ষে এটি পড়া বোঝা খুব কঠিন হয়ে পড়ে। তাই আজ আমি এটিকে সহজ ও বাংলা ভাষায় বলতে চলেছি, যার প্রকৃত অর্থ আপনারা সহজভাবে বুঝতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতা নিয়মিত সকাল সন্ধ্যা এক মনে শুনতে হয়, তবে ইহার প্রকৃত অর্থ বোঝা যায়। তাই আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার কিছু মাহাত্ম্য শ্রবণ করি। শ্লোক নম্বর 4 নম্বর শ্লোকে ভাগবত গীতার 4 নম্বর শ্লোকে বলেছেন, তৎ ক্ষেত্রং যচ্চ যাদৃশ্চ যদ্ধিকারি যতশ্চ যৎ সশ্চ যহ যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ বা কি এবং তার প্রভাব বা কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি বা কি, কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে বা কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্যই বা কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপই বা কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবানের এই বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভাগবত গীতা উপলব্ধি করতে হবে। তখন সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে, বুঝতে সহজ হবে। কিন্তু আমাদের সবসময় সতর্ক হতে হবে, সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে যেন মনে না করি। এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করাই সামিল। শ্লোক নম্বর 5, ঋষি বিভার্দ্বা গৃতং ছন্দাভি বিবর্ধয়ং পৃথকঃ ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতুমদি ভবিষ্যতে। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবেই বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এই তত্ত্ব জ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্বাতন আচার্যদের নজির দিয়ে থাকেন। আত্মা ও পরমাত্মা এই সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ বা অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন। সমস্ত ঋষিদের মধ্যে এই বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত এই ধর্মশাস্ত্রে তিনি লিখেছিলেন, অহং তংশ্চ তথার্নে, অর্থাৎ আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব।
এই জড় দেহে থাকলেও জড়াতীত। তাহলে এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে এই জড় জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কি হচ্ছে, কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে আছে, আবার কেউ অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিতই হচ্ছে। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি কখনোই তিন গুণের দ্বারা এই কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত। তেমনই আদিবেদে, বিশেষ করে কঠোপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এর ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে। ছন্দভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রদিকে উল্লেখ করা হয়েছে, যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তরীয় উপনিষদের প্রকৃতি। আবার জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা করা হয়েছে। কিন্তু আগেই বলা হয়েছে, ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র, এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন। দুই ধরনের ক্ষেত্রজ্ঞ হলো, একটি হলো স্বতন্ত্র জীবাত্মা এবং অপরটি হলো পরমাত্মা। আবার তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপৃচ্ছং প্রতিষ্ঠা, অর্থাৎ পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর প্রাণময়, অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্য দিয়ে তাকে উপলব্ধি করা যায়। এই প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি হলো অন্নময়, প্রাণময় ও জ্ঞানময়। জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রে পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দ মহাভাসাৎ, অর্থাৎ পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আনন্দময় হয়ে থাকেন। তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময়, অন্নময় রূপে প্রকাশিত হয়েছিলেন। কর্ম করার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকেই ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময় সেবায় ব্রতী হয়ে হয়, তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলে তার অস্তিত্ব সার্থক হয়। এই পরম ক্ষেত্রজ্ঞ রূপে, জীবের অধস্তন ক্ষেত্রজ্ঞ রূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে। কতকগুলি সূত্র হচ্ছে ন ব্যাদ শ্রুতে নাত্তা শ্রুতে এবং পারাত তুত্তর্চ্যুতে। প্রথম সূত্রটিকে কর্মক্ষেত্রে বলা হয়েছে, আর দ্বিতীয়টিকে জীবসত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিকে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথাই উল্লেখ করা হয়েছে। শ্লোক নম্বর 6 ও 7। মহাভূতানহংকার বুদ্ধিরভ্যম্ব মেবাশ্চ ইন্দ্রিয়ানি দশৈকাংশ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচারা ইচ্ছাদ্বেষ সুখং দুঃখং সংঘাতশ্চ তনধৃতি এতৎক্ষেত্রং সমাসেন সবিকারো মুদাহৃতম। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি,
অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ হলোই দেহ, চেতনা ও ধৃতি। এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত করা হলো। মহর্ষিদের প্রামাণ্য বাক্য, বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তাছাড়া আছে অহংকার, বুদ্ধি ও প্রধান। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপর হলো 5টি কর্মেন্দ্রিয়। এই 5টি কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে অন্তেন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে একাদশ। তারপর আছে 5টি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র, সেগুলি হলো রূপ, রস, গন্ধ, শব্দ আর হলো স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। কেউ যদি এই 24টি বিষয়ে বিশদ বিশ্লেষণ করেন, তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আছে ধরুন ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, যা হচ্ছে এই স্থূল দেহের অন্তর্গত পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি। জীবনের লক্ষণ, চেতনা, ধৃতি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত। এই পঞ্চমহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি। সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড়জাগতিক অভিব্যক্তি রূপেই পরিগণিত হয়। এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে বলা হয় প্রধান। যদি কেউ এই 24টি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরো বিশদভাবে জানতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করাই কর্তব্য। ভাগবত গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে। দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন হলো 6 রকমের। দেহের জন্ম হয়, বুদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, তারপর তার ক্ষয় হয় এবং অবশেষেই তা বিনাশ প্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু, তবে ক্ষেত্রের মালিক, ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভিন্ন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।